আমরা গতদিনে গ্যাসের চুলা কিনতে পারিনি। সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে নতুন এক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে বের হইছি আমি, হনুদা এবং আমার ছোট ভাই শান্ত। কারণ আজকে জেরিরে নিয়ে বাইর হই নাই। কারণ ও অসুস্থ হয়ে গেছে। ও অল্পতেই অসুস্থ হয়ে যায়। একদিন সুস্থ আরেকদিন অসুস্থ। আসলে আমরা গ্যাসের চুলা কেনার জন্য অনেক সকালে বের হই। আর সকালে বের হওয়ার কারণ একটাই ছিল, ওই চুলায় রান্না করে আমরা সকালের খাবার খাবো। তো এর জন্য অনেক সকালে বের হই। আর সকালে বের হওয়ার কারণে অনেক দোকান বন্ধ ছিল। যার কারণে আমাদের খুঁজতে এতটা কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে বাসা খোঁজার থেকেও চুলা খুঁজতে আমাদের বেশি সময় লাগতেছে। তো আমরা একটা দোকানে যাওয়ার পর দেখি চুলার দোকান খোলা, কিন্তু দোকানদার নেই। আসলে দোকান খোলা থাকলেও দোকানদার না থাকলে সেই দোকানের কোনো ভ্যালু থাকে না। তো অবশ্যই সকল দোকানদারকে বলবো, যখন দোকান খোলা রাখবেন অবশ্যই দোকানে বসে থাকবেন। তো আমরা এক দোকান থেকে আরেক দোকানে যাই। আসলে চুলার দোকান খুঁজতে অনেকটাই কষ্ট হইতেছিল। একটা দোকান এক জায়গায় থাকলে আরেকটা দোকান আরেক জায়গায়, যার কারণে খোঁজাটা অনেক কষ্ট বা অনেক কঠিন হয়ে গেছিল। তো আসলে আমাদের বাজেটও অনেক কম ছিল, যার কারণে এইটা আরো বড় প্রবলেম হয়েছিল যে যে বাজেটে চুলা খুঁজতেছিলাম ওই বাজেটের মধ্যে চুলা পাচ্ছিলাম না। তো আমরা ওই দোকানদারের থেকেই লোকেশন নিয়েছিলাম যে কোথায় গেলে অল্প দামের চুলা পাবো। তো ওই দোকানদার সুন্দর একটা লোকেশন বলে বা একটা দোকানের কথা বলে। তো যাওয়ার পথে আমাদের একটা দাও দরকার ছিল সবকিছু কাটার জন্য, অর্থাৎ সবজি কাটার জন্য। তো আমরা সবজি কাটার জন্য একটা দা নেই। সবজি কাটার জন্য আসলে ভালো দা প্রয়োজন, অনেক ধারালো দা প্রয়োজন। তো আসলে ওই দোকানদার যে লোকেশনটা দিয়েছিল গ্যাসের চুলার, আসলে ওই লোকেশনে যাইতে আমাদের একটু অসুবিধা হচ্ছিল, কারণ ওই দোকানটা অনেক চিপার মধ্যে ছিল। তো যাই হোক, ফাইনালি ওই দোকান থেকে আমরা গ্যাসের চুলা নিই বাজেটের মধ্যে। কারণ টাকা পয়সা অনেক কম ছিল, এটা আমি প্রথম ভিডিওতেই বলছি যে আমরা অনেক অল্প টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছি বা বাসা ছেড়েছি। তো চুলা কেনার পর মনে মনে ভালোই লাগতেছিল যে ফাইনালি চুলাটাও হইলো, এখন অন্তত রান্না করে খাইতে পারবো।